নিয়ে নিলাম সকালে সকালে। আজকে ব্রেকফাস্টে আছে আলু পরোটা, জাম পাউরুটি, টক দই আর চা। গুড মর্নিং। সকাল সকাল হোটেল থেকে এবার আমরা চেক আউট করবো। ঘোরা পুরো কমপ্লিট আমাদের। এই যে লাগেজপত্র সব কিছু বার করা হয়ে গিয়েছে, এবারে বেরিয়ে পড়বো। তো তারও আগে তোমাদের সঙ্গে আরও একবার একটু সুন্দর পাহাড়ের ভিউটা শেয়ার করি। খুব মিস করবো পাহাড়কে, তাই না? সবাই মিস করবো তো পাহাড়কে। তো চলো, আমাদের গাড়ি নিচে চলে এসেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো চলো, আমাদের গাড়ি তো এসে গিয়েছে, এবার আমরা উঠে পড়ি। আমি সামনেই বসি। হ্যাঁ বসো। আমাদের হোটেলের সাথে পাহাড়টাও কিন্তু একদম অ্যাটাচ ছিল। কি রে, সেই পিছনে বসলি? পিছনে বসেছি ঘুমানোর জন্য। ঠিক এমন ভাবেই 11 দিন আগে না 10 দিন আগে আমরা এসেছিলাম। আজকে কত তারিখ? 11 তারিখ আজকে। মানে এত ঘোরায়, মানে আমরা মত যে টাইম, তারপর মানে ডেট কি বার সবই ভুলে যাচ্ছি আমরা। তো চলো, আমরা বেরিয়ে তো পড়েছি। তো আমরা কোথায় যাবো এখন? এখন স্টেশনের দিকে, কিন্তু আচ্ছা, তার আগে দেখছি কুল্লুতে একটা ক্যাসেল রয়েছে। আচ্ছা, ওখানে একবার ঢু মেরে আসবো। তাহলে তো বেশ ভালোই হবে। যাওয়ার আগে একটু পাওনা আমাদের। তো চলো, পাহাড় দেখতে দেখতেই শেষ দিনটাকে আমরা এনজয় করি। ওয়াও, এটা আমরা কালকেও দেখেছিলাম। এই নদীর জলের রংটা দেখো কি সুন্দর যে লাগছে। জানি না ক্যামেরায় কতটা আমি বোঝাতে পারছি। ওই দূর থেকে দেখতে এত ভালো লাগছিল, পাহাড়ের কোলের নদী আর এত সুন্দর রং, সত্যি ভীষণ ভালো লাগছিল। এখন আমরা নেমে গিয়েছি, তো এখানে কিছু একটু খাওয়া দাওয়া করা হবে। তো একটু এখান দিয়ে চিপস টিপস নিয়ে নিচ্ছি, আর এখান দিয়ে ডিম সিদ্ধ নেওয়া হলো। তুমি ব্রেকফাস্ট যেহেতু করোনি, সেজন্য প্রবলেম হচ্ছে। ম্যাগি খাবে তো ওখানে রিভার ভিউটা কিন্তু বেশ সুন্দর, ওখানটা যাবো আমরা, ঠিক আছে? এই যে এখানে ম্যাগি বানাচ্ছে। দুটো বলেছিলে? দুটো বলেছিলে? এই যে ম্যাগি চলে এসেছে। নে ম্যাগি খা, ম্যাগি খাবে দুইজনা। আর আরেকটু করে দিচ্ছে, আমি খাচ্ছি। এটা তুমি খাও। আরে তুমি খাও না, খেতে দাও। আমি তো এখান থেকে খাচ্ছি, গরম গরম খাবো। কেমন লাগছে? ভালো? পাহাড়ে এসে ম্যাগি কিছু খাওয়া হলো আমাদের বন্ধুরা। রোজ ম্যাগি, রোজ ম্যাগি, রোজ ম্যাগি। আজকেও নিলাম সিদ্ধু। শোনো, आप अपने सामने ले लो, सिखाओ इधर रखिए। ভালো চাটনিটা দিয়ে চলে, চাটনি ছাড়া ভালো। ওটা খাস না, ওটা ভালো লাগবে না। ঠিকঠাক। আবার আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমরা একেবারে মান্ডিতে গিয়ে লাঞ্চ করব। অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে 2টো। তো চলো যাওয়া যাক। আজকের ব্লগে শুধু জার্নি আর খাওয়া, এটা ছাড়া আর কিছুই নেই। তো ফাঁক ফুকরে আমরা একটু চুটুর পুটুর খাচ্ছিলাম। এখন যেমন ডরিটোস খাচ্ছি সবাই মিলে, মানে গাড়ি এক এক জায়গায় একটু হল্ট নিয়েছিল। আজকে কোথাও তাড়া নেই, ধীরে সুস্থে আমাদের গেলেই হলো। তো এখন আমরা একটা ধাবাতে চলে এসেছি। লাঞ্চ তো স্কিপ হয়ে গিয়েছে। তো ধাবাটা বেশ সুন্দর, তাই না? কিছু কমছে, তোমার ধাবাটা দেখে বেশ ভালো লাগলো। তো এখানে কেমন হলো, এখানে একটু চাই নাস্তা কিছু করে নিই। তারপর আমরা হাইওয়ে রাস্তা দিয়ে এত গাড়ির নয়েজ হচ্ছে। সোজা চণ্ডীগড় স্টেশন চলে যাবো। এই ভিতরটা দেখো বন্ধুরা কত সুন্দর। অটো রয়েছে, মানে এটা একটা এক্সিবিশন হয়ে গেছে। আর ওটা হচ্ছে রেস্টুরেন্ট। ওয়াও, দেখো কি দারুণ। আমি আমার বান্ধবীকে নিয়ে চলে গেলাম বন্ধুরা। কত রকমের গাড়ি রয়েছে। এরকম স্কুটি একটা কিনতে পারো তো? হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ডিক্যাপের স্কুটি। হ্যান্ডিক্যাপের স্কুটিটা কি চলে না? দেখো বন্ধুরা, সেফটি কিন্তু এর পিছনেও বসে যাবে। ওয়াক, চলো। কাজ যদি গাড়িটা চলতো। পিওর লাইসেন্স আছে তো? ঠান্ডায় পুরো কাঁপছি। এখানে পাহাড় নেই বোধহয়, তাও কাঁপছি আমি। নাও 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 নাও। চলো সবাই মিলে এখন চা করি। হ্যাঁ, শুধু খাওয়া আর খাওয়া নাকি? আরে উঠবে।
জার্নির পর জার্নি সবাই একেবারে ঝিমিয়ে যাচ্ছিল, ঘুমিয়ে পড়ছিল। তো আমরা বললাম ড্রাইভার ভাইয়াকে একটা দারুণ ঝাঁকানাকা গান দিতে। তো গানের সাথে সাথে আমার তো দেখছো সিট চেঞ্জ হয়ে গিয়েছে, নাচতে আরম্ভ করে দিয়েছি। কেন ঘোড়াটা মানে এত ভালো হয়েছে, শেষটা কেন ভালো হবে না? তো করতে করতে কিন্তু আমরা চণ্ডীগড় স্টেশনে এসে পৌঁছালাম। অলমোস্ট কিন্তু সন্ধে হয়ে গিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় স্টেশন। আমাদের জার্নি কমপ্লিট। এভাবেই লাগেজগুলো তোলা হচ্ছিল, এখন লাগেজগুলো আবার কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না, তাই না? তো অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে 7টা। তো চলো এবারে যেতে হবে সবকিছু নিয়ে। ট্রেন কটা জানো? 1:30টার সময় ট্রেন। 1:30টার সময়, রাত 1:30টার সময়। এখন বাজে 7টা। হ্যাঁ দেখো লাগেজগুলো সব নামাচ্ছি। ধরে নাও তুমি, ধরে নাও। এখন আমাদের ওয়েটিং রুমে যেতে হবে, কারণ এতটা সময় ওই যে পিছনে সবাই আসছে। চলো দেখি, যাওয়া যাক। ওয়েটিং রুম, এখানেই অপেক্ষা করতে হবে আমাদেরকে। নাও নাও নাও। ব্রেড অমলেট, তুমি আর অনেকটা খাও ওটা। আমাদের থালি চলে এসেছে, ডিনার থালি। এটা এক থালি ভাত রয়েছে, ডাল রয়েছে আর পিকল রয়েছে। তো এটাই, আসো দুজনে শেয়ার করে খেয়ে নি। হ্যালো আর ব্রেড। রাত এখন 12:39। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা দিয়ে দেবে। আমরা দেখো স্টেশনে সমস্ত লাগেজ নিয়ে চলে এসেছি। খুব কষ্ট বাপরে, তার মধ্যে হচ্ছে বৃষ্টি বন্ধুরা, মানে ভীষণ অবস্থা খারাপ। ফাইনালি চলে এসেছে নেতাজি এক্সপ্রেস চণ্ডীগড় স্টেশন। ফার্স্ট টাইম বন্ধুরা এমন একটা এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আরএসি। এর আগে কখনো এমন হয়নি। তো ঠিক আছে, সমস্ত রকম এক্সপিরিয়েন্স মানে সম্মুখীন হওয়া ভালো। তো এই যে সাইড আমরা পেয়েছি, যেটা চাদর ফাদর পেতে নিয়েছি। দুজনে তো এখন মুখোমুখি এইভাবে বসে আছি, দুজনের দিকে তাকিয়ে দৌড়াতে হবে, বসে থাকতে হবে। হ্যাঁ, তো আমাদের হাওড়া অবধি আজকে রাত, কালকে সারাদিন, সারা রাত, পরশু দিন সকাল 8টার সময় মানে রাইট টাইম রয়েছে। বা যদি লেট করে সেটা তো আবার বলা যাচ্ছে না। তো চলো এখন দুজনে এইভাবেই একটু হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নেই, আর কি করব, রেস্ট নিই। আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে সমস্ত জিনিস ঢুকিয়ে নিয়েছি। আর আমাদের পড়েছে কি, যেহেতু আরএসি একটা অন্তর অন্তর পড়েছে, মানে একটা বাদ দিয়ে কোচ, পাশেরটা না কোচ তো একই বলে, মানে একটাই সিট বাদ দিয়ে ওটাতে রুম ওদের একটা বাদ দিয়ে ওখানে হচ্ছে সাগরদাদের পড়েছে। মানে আমাদের 31, ওদের 15 আর ওদের 47 না কত পড়েছে। তো চলো আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। বাই, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ট্রেন থেকে। আর এই যে আমাদের চা চলে এসেছে, চায়ের সাথে রয়েছে বিস্কিট। তো এই যে আমার বন্ধু, গুড মর্নিং। মানে আমাদের আরএসি হওয়া সত্ত্বেও আমরা একদম ভালোভাবে শুতে পেরেছিলাম। তো চলো এখন তুনলা থেকে আমাদের ট্রেনটা ছাড়লো। আর বর্মশাই তো এখনো ঘুমাচ্ছে, ওইদিকে অনেকটা ঘুমাচ্ছে। আমাদের সব আলাদা আলাদা পড়েছে। তো কি করা যাবে, চলো এখন চা বিস্কুট দিয়ে দিনটাকে শুরু করা যাক। বর্মশাইয়ের এখন বেলা 12টার সময় গুড মর্নিং হলো। কি আর করব, সত্যিই তাই। এতটা লং জার্নি আমাদের লাইফে ফার্স্ট টাইম না। আর ট্রেনটা অনেক স্লো। আর এই নেতাজি এক্সপ্রেস, এই ট্রেনটার নাম কেন তুমি জানো? কারণ নেতাজি সুভাষচন্দ্র এই ট্রেনটাতে উঠেছিল। তো কি করব, আমি ওই বিষয়টা জানতাম না। আমি ওই ট্রেন এগুলো, ট্রেনের মিল ফিল এগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে ইউটিউবে এইটা জানতে পারলাম, বেশ ভালোই লাগলো, তাই না? তাই না,
বিস্কিট খাও। চা তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তখন তুমি ঘুমাচ্ছিলে। আর আমি এখন হচ্ছে একটু এই চিপস খাচ্ছি। কি করবো, বসে বসে টাইম কাটানো, আর কিছুই নয়। ভালো লাগছে চা খেতে? জলের মতো একদম। সাড়ে 12টা নাগাদ আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম একটাই চিকেন থালি, যেটা দুজনে শেয়ার করে খাবো, আর এক্সট্রা রাইস, মানে রুটির বদলে রাইস নিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক কি কি আছে। তো এই যে রয়েছে রাইস, জিরা রাইস রয়েছে এটা। এখানে একটা সবজি রয়েছে, আচার দিয়েছে এরকম একটা, আর এখানে ডাল রয়েছে, আর এটা রয়েছে গিয়ে চিকেন, আর এক্সট্রা যে রাইসটা। তো খেয়ে দেখি ডাল দিয়ে। ভালো হবে না, ট্রেনে খাওয়ার একটু ভালো হয়। দাম নিয়েছে এটা। ভালো না গো, রাজধানীটা এর থেকে বেটার ছিল। চিকেনটা তো মানে কি বলবো, লাউয়ের ঝোল নাকি? লাউয়ের ঝোল না, দুজনে মিলে কমপ্লিট করি খাওয়াটা। না তো বরমাসে এখন একটা জিনিস কিনলো, সেটা হচ্ছে পনির পকোড়া। এই যে এটা তো 50 টাকা নিয়েছে। খাওয়ার ভিডিওই হচ্ছে, খাওয়ার ভিডিও হচ্ছে না। 1 2 3 4 5 নে টেস্ট করে দেখতে হবে না। ওই একটা দিয়ে আসো। খাবে না, না তাও টেস্ট করে দেখ। পনির খায় না? না না, অনেকটা খাবে। এর মধ্যে পনির আছে বলে মনে হয়। আচ্ছা আচ্ছা, একটু ও কোল্ড ড্রিঙ্কটা এত বড়, নট ব্যাড। ঠিক আছে, দেখো थोड़ा कुछ ঠিক আছে। और उठ जाए। এখানে এখন দুই বন্ধু। অনেক দা কেমন লাগছে জার্নি? চলো, সন্ধ্যাবেলা একটু কফি না খেলে হয় না, তো আমি একদম একটু জল কম দিয়ে বানাতে বললাম। ভালো এটা, এই ব্লগটাই শুধু খাওয়া দেখছে, সবাই খাওয়াই দেখবে, খাওয়া আর কি করব। 10 টাকার একটা প্যাকেট গুলি দিল জল দিয়ে, 30 টাকা। মুঘল সরাইতে দাঁড়িয়েছে, আর এখানে কিছু খাবার দাবার কেনার জন্য নিচে নেমেছে অনেকটা। আরও আমাদের রেস্টুরেন্ট জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছে। কই রে, দেখা যাক কখন আসে আমাদের খাবার। এই যে সুইগি থেকে অর্ডার করা হয়েছে বিরিয়ানি, পাঞ্জাবি বিরিয়ানি। এবার ঠান্ডা যে আস্তে ঠান্ডা হয়ে গেছে, কি করা যাবে। এটা ওদের দিদি। আর ফলটা না রাখবো, ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা তো ভাবছিলাম তোমরা উঠতেই পারোনি। তোরা ভাববা তো খোকা চলতে উঠতে পারি না। ডিম পাউরুটি ভালো লাগছে। গরম গরম ডিম টোস্টের জন্য আমাদের ট্রেন ছুটে যাচ্ছিল। ভালো এবার বানানো ছিল। বিরিয়ানিটা কেমন গো? পাঞ্জাবি বিরিয়ানিটা ভালো। এর ভিতরে আলু নেই, 2 পিস চিকেন আছে। দেখতে দেখি কেমন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, স্পাইসি টাইপের। খেতে ভালো, কিন্তু কোয়ান্টিটি কম, বেশ ভালো। ঠিক আছে, চলো দুজনে মিলে ডিনারটা কমপ্লিট করি। কেমন খাচ্ছ? প্রচুর ঝাল, চিকেনটা খুব ভালো খেতে। আর কি মশলা দিয়েছে সব? বড় এলাচি মশলাই তো ভর্তি পুরো। চিকেনটা না, এই বিরিয়ানিটা খুব ঝাল, খুব স্পাইসি, বাট ভালো লাগছে। তো আমরা আবার জায়গা চেঞ্জ করে নিয়েছি। প্রবীর এই মিডিলে শুচ্ছে আপাতত, আর এদিকে রুমা কই। এখন আমরা লেবু খাচ্ছি, আর আমি এখানে চলে এসেছি, আর অনেকদা চলে গিয়েছে একা আমাদের ওই জায়গায়। আমাদের লেবু কোথায় রাখবো? এখানে মাথা রাখবো? তাই রাখো। চলো এখন লেবু খাচ্ছি। কাল সকাল 8টায় নামবো হাওড়ায়। গুড নাইট প্রবীর। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। কাল সকালে দেখা হচ্ছে। চলো সবাইকে গুড নাইট। চলো ফেরার পালা, এবারে ফেরার পালা। এই যে হাওড়া ব্রিজে আমরা চলে আসলাম। এখান দিয়ে আমরা উবের বুক করে নেব হাওড়া স্টেশন। অবস্থা ভীষণ খারাপ বন্ধুরা। নাম হচ্ছে গুড্ডু। এতটা হেঁটে আমরা উবারের ওখানে এলাম, ক্যাব বুক করে নিয়েছিলাম অলরেডি। তো এবার লাগেজগুলো সব উঠাও। দুটো নেওয়া হয়েছে, না হলে একটার মধ্যে সমস্ত কিছু ধরবে না, তাই না লাগেজ। তো ওরা মধ্যমগ্রাম যাবে, আমরা যাবো আমাদের ফ্ল্যাটে। তো সেই কারণে ও বাবা প্রচণ্ড টায়ার্ড। এই দেখো বন্ধুরা হাওড়া ব্রিজ, আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সকাল সকাল গঙ্গা মায়ের দর্শন পেয়ে গেলাম। আর এই দেখো ট্রলিগুলোকে এইভাবে হাত দিয়ে ধরে রাখতে হয়েছে, না হলে না পড়ে যাবে পুরো একদম।
বাহ, তোমরা কারা কারা হাওড়া থেকে আপনাদের ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। ফাইনালি চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। ফাইনালি আমাদের ফ্ল্যাটে এন্ট্রি। ফ্রেশ হয়ে চান ধান করে ড্রেস পরে নিয়েছি আর আজকে লাঞ্চের জন্য কিন্তু আমাদের বাড়ি নিমন্ত্রণ, ওরা ওয়েট করছে। তো চলো যাই একেবারে ওদের বাড়ি। আর এই যে আমার বরমশাইও কিন্তু একদম রেডি, চলো তারপর আমরা বেরিয়ে পড়বো একেবারে। পাহাড়ের ঠান্ডা ওয়েদারের থেকে যখন এখানে আসা হলো ঠান্ডা কিন্তু আর লাগছে না। কতদিন বাদে বাইকে উঠলাম মনে হচ্ছে, বাইকে পুরো ধুলো পড়ে গেছিল ঝেড়ে ঝুড়ে, তাই উঠতে হলো। চলো তখন মানে আমরা বেড়ালেই পাহাড় দেখছিলাম, এখন শুধু গাছ দেখছি, রাস্তা দেখছি, যানজট দেখছি। খুব তাড়াতাড়ি সময়টা যেন কেটে গেল বন্ধুরা। এই যেন সেদিনকে গেলাম আর এই চলে আসলো, এমনটাই হয়। ভালো সময় বেশিক্ষণ থাকে না। এখান দিয়ে মিষ্টি নেওয়া হচ্ছে আর দই নেওয়া হলো, তাই তো? দই আর মিষ্টি শেষ পাতে বেশ ভালোই লাগবে। নলেন রসগোল্লা নেওয়া হলো আর দইটা কই, দই ঠিক আছে ঠিক আছে। চলে এসেছি বান্ধবীদের বাড়িতে, চলো। এ নাও কাকিমা ধরো। কিচ্ছু না, খাওয়ার পরে মিষ্টি খাওয়াবে, তাই কিচ্ছু না। কেমন আছিস বান্ধবী? আজকে কি, আজকে অমাবস্যা জানিস, তাই কি তাই না মাংস আনি কাট দিলাম এসে। মাংসটা খেয়ে এলাম। তো বন্ধুরা দেখো কাকিমা রান্না করে রেখেছে আমাদের জন্য কচু মাখা, কচু বাটা, এটা সেই যেটা খেয়েছিলাম। চল আজকে কথা কম খাওয়া বেশি। টাটা। তো চলো এবারে বরের জামা পরে নিয়েছি আমি, বাড়ি যাচ্ছি আর আমার জুতোটা তখন ছিঁড়ে গেল। কি করা যাবে, ওটাকে টান মেরে ছিঁড়ে দেবো। আর এই যে প্যাকিং হয়ে গিয়েছে, ট্রলি দুটোকে রেখে যাচ্ছি, ট্রলি দুটো এসে নিয়ে যাব। বাদ বাকি জিনিসপত্রগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গ্রামের বাড়ি। কারণ আজকে থাকতে গেলে আবার লেট হয়ে যাবে, আবার এখানে রান্না বান্না, ওর থেকে বাড়ির সব জিনিসপত্র রয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়ি গ্রামের বাড়ি। আর কি বলবো, এখন ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। কালকের থেকে তোমাদের গ্রামের বাড়ির ব্লগ দেখা হবে, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ।